অনেক দূর থেকে এসছে, ওরা একটু জিরিয়ে নিক, তারপরে সব গল্প করবে। তুমি যাও না, শেখরের সঙ্গে কথা বলো। মেজখুড়ির ডাক্তার দেখানো হয়ে গেলে এই কি সমস্ত প্ল্যান করেছে শেখর, সেগুলো একটু শুনে নাও না। আর কতজনকে ঠকাবেন আপনি? কতজনকে? আজ আপনার কাছে কারোর টাকা পয়সা পজিশন এটাই সব? সে যে কেউ হোক, নিয়ে যান আপনার ওয়াইফকে। উনি বোধহয় ভুল করে আমার বাড়িতে চলে এসেছেন। আপনি দয়া করে আমার একটা উপকার করবেন। দাঁড়ান দাঁড়ান, আমি ভুল শুনিনি তো? এসপি আমার কাছে দয়া চাইছে? যার কিনা এত ক্ষমতা, সে দয়া নেবে আমার থেকে? বেশ, বলুন কি করতে হবে। আসলে আমরা যে এখন একসাথে থাকি না, মানে আমরা যে একে অপরের সাথে জড়িত নই, সেটা প্লিজ মেজখুড়িকে বলবেন না। কেন? মেজখুড়ি জানেন না তাদের বাড়ির ছেলে শেখর ব্যানার্জি তার সমস্ত সম্পর্ককে পেছনে ফেলে রেখে এসপি হয়ে গেছে? না, বরং উল্টোই বলতে পারি। মেজখুড়ি এটা জানে না শেখর ব্যানার্জি তার সবকিছু হারিয়ে এসপি হওয়ার দৌড়ে নেমেছিল। আগে আমার বাবার মতো টাকা আর্ন করে দেখান, তারপর আসবেন দাবি করতে। তার আগে বারবার এইভাবে এসে আমার স্টাডি লাইফটাকে ঘেটে দেবেন না। আমার বাবা আপনার দান নেবেন না। সোমনাথ চ্যাটার্জির এত খারাপ দিনও আসেনি যে সে এসবির মতো একজন অহংকারী, নিচু এবং লোভী মানুষের থেকে দান নিয়ে এই ছাদের তলায় থাকবে। তবুও আপনাকে আমি বলতাম না, যদি না মেজখুড়ির শরীরটা খারাপ হতো। কি হয়েছে মেজখুড়ির? কি, হার্টের একটা সমস্যা হয়েছে। মেজখুড়ির হার্টের প্রবলেম হয়েছে? হ্যাঁ, কন্ডিশন খারাপ, তার জন্য এখানে এসেছে চিকিৎসা করতে। তার জন্য আমি চাইছি না মেজখুড়িকে এই কথাটা জানিয়ে এত বড় ধাক্কা দিতে। জানেন, আজও মেজখুড়ি আপনাকে কতটা ভালোবাসে। আসার পর থেকেই শুধু আপনার কথাই বলে চলেছে। কি করব, আমি আমি সত্যিটা বলতে পারিনি। তাই বলছিলাম, মেজখুড়ি যে কদিন থাকে, আপনি যদি অবশ্য আপনাকে আমি জোর করতে পারি না, কারণ সে অধিকার আমার নেই। আমি জানি আপনার নিজের সংসার আছে, স্বামী আছে, আপনার থেকে সব এক্সপেক্ট করা ঠিক নয়। তবু যদি আপনি हमारी अधूरी कहानी, সরি, আমি বোধহয় আপনাকে দুশ্চিন্তা ফেলে দিলাম। ঠিক আছে, আমি মেজখুড়িকে সব সত্যি বলে দিচ্ছি। এই বাড়িতে নতুন বউ বলে কেউ থাকে না। সে এখন দাঁড়ান, কি ভাবেন আপনি আমাকে?
শুনুন আমি কেন ভাবতে যাবো বলুন তো? আপনাদের লোক আপনারা ভাববেন, আমি কেন ভাবতে যাব? আমি এখনই বনিতাকে নিয়ে এখান থেকে চলে যাবো, ব্যাস। আমার কথাটা একটু শুনুন। মেজখুড়ি যদি জানতে পারে নতুন বউ এখন What is this? What's this going on? What's nonsense is this? দেখুন, আমার সময় নষ্ট করবেন না, আমাকে অফিসে যেতে হবে, বনিতাকে নিয়ে চার্চে স্কুলে যেতে হবে, অলরাইট? আমার সময় নষ্ট করবেন না। আমার কথাটা একটু বোঝবার চেষ্টা করুন। আপনি আমার কথাটা না শুনে কেন শুধু শুধু শুনবো? চিৎকার করছেন? আর কিচ্ছু শোনার নেই, শুনুন তো। আরে এই শুনুন, ভেতরে গিয়ে একদম ঝামেলা পাকাবেন নাই বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো হবে না। ঝামেলা? আমি ঝামেলা পাকাচ্ছি? ঝামেলা তো আপনারা পাকাচ্ছেন। এসপি কোন অধিকারে বনিতাকে নিয়ে ভেতরে গেল? কোন অধিকারে? হ্যাঁ, আমি এখনই এই সময় এই মুহূর্তে বনিতাকে নিয়ে এখান থেকে চলে যাবো। দেখি আমাকে কে আটকায়, দেখি আমাকে কে আটকায়। যাবেন না বনিতা, আপনি যাবেন না। বনিতা যাবেন না। কি করব আমি এখন? মেজখুড়ি যদি এখন জানতে পারে তাহলে তো সম্পূর্ণ। আরে শুনছেন? আরে শুনুন। বলছি হমেজা করি, বলছি কিনা যে ওই তখন বললো না কি সব প্ল্যান টেলান আছে। হ্যাঁ, ওই যাই প্ল্যান থাকুক, আমরা যখন একবার কলকাতায় এসেছি তখন ওই কালীঘাটে মায়ের দর্শন করব, তবে ছাড়বো। হ্যাঁ, তুই থাম দেখিনি, আগে ভালো করে গঙ্গায় নাইব, তারপরে শুদ্ধ মনে দক্ষিণেশ্বরে মন্দিরে গিয়ে পুজো দেব, তারপর কালীঘাট মন্দির দর্শন করব। আচ্ছা খুড়ি, তুমি এই শরীর নিয়ে ঘুরে বেড়াবে? ও মা, তোরা জানিস নে, ঠাকুরের থানে গেলে সব অসুখ বিসুখ ভালো হয়ে যায় রে। তাছাড়া ভয় কি রে, আমাদের শেখরের তো ওই মোটর গাড়ি আছে। হ্যাঁ, ওই মোটর গাড়ি করে ঘুরবো, আবার সঙ্গে নতুন বউ থাকবে, দেখবি আমার শরীর ভালো হয়ে যাবে। বর্ণিতা, 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 কাকে ডাকছি? নতুন বউকে? বর্ণিতা। আপনি কে বাবু? এইভাবে ঘরের বউকে ডাকছেন কেন? শাট আপ। আমি বর্ণিতা বন্ধু। আন্না কাকি, উনি হলেন সোহম, আমার বন্ধু। আর সোহম, এরা সবাই আমার শ্বশুর বাড়ির লোক। আসুন, আপনাকে সবার সাথে আলাপ করিয়ে দিই। ইনি হলেন মেজখুড়ি। আর ইনি হলেন আমাদের আন্না কাকি। আর ও হলো মিনু বৌদি, কচিদার বউ। এনারা সবাই আমার খুব আপন, ওরা সবাই আমাকে খুব ভালোবাসে, আর আমি ওদের খুব ভালোবাসি। আর তাই আমি ডিসাইড করেছি ওদের অনারে আজকে আমি কাজে যাব না। প্লিজ আপনি চলে যান। নতুন বউ? কচিদা, আমি বলছিলাম কি, অনেক তো বেলা হলো, এক কাজ করি, আজ বাড়িতে যা আছে তাই দিয়ে রান্না করে দিই। বেশ একটা পিকনিক ব্যাপার হবে। আর স্পেশাল আইটেম হবে মেজখুড়ির হাতের পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। হ্যাঁ, আমি না তার সাথে তাহলে ওই বড়া করবো। হ্যাঁ, ডালের বড়া কি ধর, পোস্তর বড়া। গ্রামে থাকতে তো ওই ডাল আর বড়াই খাই, কোথায় ভাবলাম এখানে এসে একটু মাছ মাংস খাবো। যাবো তো, আমরা রাত্রিবেলা বাইরে খাবো। সত্যি? মানে ওই বড় হোটেলে যাব? হ্যাঁ মিনু বৌদি, আমরা দুপুরের খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নিয়ে বেরিয়ে পড়বো। তারপর তোমাদের মন্দির টন্দির সমস্ত জায়গা পুরো কলকাতা ঘুরিয়ে আমরা রাত্রিবেলা খেয়ে ফিরবো। আরে বাস, তাহলে তো দারুণ মজা হবে। এই শোনো, আর সময় নষ্ট করো না, তুমি খুড়িকে নিয়ে রান্নাঘরে যাও, আর আমি বরঞ্চ ওই পুটলি থেকে জামা কাপড়গুলো বের করে রাখি। হ্যাঁ, হমেজা করি, চলো চল চল চলো। চল। বলছি কিনা যে ওই গ্রামের বাড়িতে তো পোস্তর বড়া হয় না, এইখানে বরং পোস্তর বড়া করবো। আচ্ছা, তুমি এখানে দাঁড়িয়ে করছোটা কি? হ্যাঁ, চলো আমার সাথে, চলো তো, একটু হাতে হাতে সাহায্য করবে। চলো চলো চলো। কি বলছো তুমি এসব? হ্যাঁ, সেই লোকটা তোমাদের রাস্তায় দাঁড় করালো, সেই লোকটার আত্মীয়দের নিয়ে ভাবছো? আর আর এরা তো তোমার কেউ না, তাহলে হঠাৎ করে তুমি এই বাড়ির বউয়ের মতো কেন বিহেভ করছো? আর তাছাড়া তুমি এদের সামনে আমাকে তোমার বন্ধু হিসাবে কেন পরিচয় দিলে? আপনি তো আমার বন্ধু,
সে তো আমি কোনো মিথ্যে বলিনি। আর আমি যা করছি এসপির জন্য কিছু করছি না, আমি করছি আমার কেউ ভূতের মেজখুড়ির জন্য। মানুষটা অসুস্থ, ওনার ওনার হার্টের কন্ডিশন ভালো না, তাই ওনাকে এসব জানানো যাবে না। কে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল তার কথা ভেবে সে আমার সাথে ভালো করেছিল। সে একসময় আমাকে বুকে আগলে রেখেছিল, আমি তার কথা ভুলে যাব? না না সহ, আমি এতটা অকৃতজ্ঞ হতে পারবো না। এরাই আমার শ্বশুর বাড়ি ছিল সহ, আর এখনো এরাই আমার শ্বশুর বাড়ি আছে, তাই ওদের প্রতি আমি আমার দায়িত্ব এড়াতে পারবো না। তাই মেজ খুড়ি যতদিন এই বাড়িতে আছেন আমি এখানে ওদের নতুন বউ হয়ে থাকবো, এই বাড়িতেই থাকবো আমি। এনিওয়ে আমি যাই, দেখি ওরা কি করছে। তাড়াতাড়ি না বেরোতে পারলে সব জায়গায় যাওয়া হবে না, আমি যাই। বর্ণিতা আজ এসব কি বলছে? আর তাছাড়া তুমি এদের সামনে আমাকে তোমার বন্ধু হিসাবে কেন পরিচয় দিলে? আপনি তো আমার বন্ধু, সে তো আমি কোনো মিথ্যে বলিনি। উনি সোহমকে ওনার বন্ধু বললেন? এত কিছুর পর এরাই বর্ণিতার আপন? বনি কেন বলল এরাই শ্বশুরবাড়ির লোক ছিল, এরাই আছে? কেন উনি এই কথা বললেন? তবে কি সত্যিটা আমি দেখতে পাচ্ছি না? সেই সত্যির আড়ালে আরো অনেক সত্যি আছে, কি সেটা? কত বড় বাড়ি রে! দারুণ না বলো? এই দেখো কি সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর সাজানো না? কি সুন্দর রে! এই ওইদিকে চলো চলো। পর্দাটা দেখেছিস? আরে পর্দা কি গো, এই জিনিসগুলো দেখেছো? শেখরদা কিন্তু খুব সুন্দর ঘর সাজিয়েছে না, বাড়িটা একদম দারুণ হয়েছে। হবে না? যে বাড়িতে লক্ষ্মীর ছোঁয়া থাকে সে বাড়ি সুন্দরই হয় রে। এই হ্যাঁ, কি হলো রে? আয় ভেতরে আয়। অনন্ত বাবু, এটা বুঝি তোমাদের শোবার ঘর? আমি নয় না। यही डूबे दिन मेरे, यही होते हैं सवेरे, यही मरना और जीना, यही मंदिर और मदीना, तेरी गलियां। আমি তো এই সংসারটাকে লক্ষ্মীর মতো আগলে রাখতেই চেয়েছিলাম, চেয়েছিলাম নিজের হাতে আমাদের সংসারটা সাজাতে, কিন্তু আপনি চাননি। আজ আমি এই সংসারের কেউ নই, কেউ নই। यूं ही तड़पावे गलियां तेरी गलियां। ওরে ও নতুন বউ, হ্যাঁ তোর ঘর, হ্যাঁ তুই বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি? চল চল ভেতরে চল। তোমরা যাও ভেতরে, আমি আসছি। এই দাঁড়া, কি হয়েছে? এই পাগলি মেয়ে, বরের উপর থেকে এখনো রাগ বুঝি যায়নি? কি রে তুই নিজের হাতে অমন সুন্দর করে ঘর সাজিয়েছিস, তুই নিজে আমাদের দেখাবি তাই না? যদি ভালো হয় তাহলে খুব ভালোবাসবো, আর যদি খারাপ হয় না খুব বকবো কিন্তু, কেমন? আয় 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 ভেতরে ভেতরে আয়।
অভিযোগ করি হ্যাঁ? বলছি কিনা যে এই বাড়ি ঘর তোর না এ আমাদের নতুন বউ খুব সুন্দর করে সাজিয়েছে গো। তাই তো। সব একেবারে ফিট ভাট। হ্যাঁ, এই মেয়ে নিজের হাতে এমন সুন্দর করে সংসার সাজিয়ে কেউ রাগ করে বাপের বাড়ি যায় নাকি? এখন থেকে এ বাড়ি এ ঘর দোর সব সব তো। অভিযোগ করি একবার এদিকে এসো। কোথায়? তুমি এখানটা বসো না। এই তো এই যে বসলুম। এখানটা বসো। এখানে বসবো? হ্যাঁ, বসে দেখো। বসলু বাবা। এই বাড়ি আমার নয়, এই ঘর আমার নয়। এই সত্যিটা কি করে বলি তোমাদের? নতুন বউ, বলছি এই খাটটা কিসের তৈরি গো? খুব সুন্দর, অনেক দাম তাই না? হ্যাঁ, দামটাই শেষ কথা না, এটা বনি নিজে পছন্দ করে নিয়েছে। বসে কর। বলছি কিনা যে তাহলে তো আমাদের নতুন বউয়ের পছন্দ আছে বলতে হবে, তাই না? হ্যাঁ, এই ঘরের সব জিনিসপত্রই ওনারই কেনা, উনিই সব সাজিয়ে রেখেছেন। আচ্ছা মেজো খুড়ি, আমাদের নতুন বউ যে এত কাজের এটা কিন্তু আমাদের জানা ছিল না। সব জিনিস কি সুন্দর জায়গায় জায়গায় সাজিয়ে রেখেছে না? হ্যাঁ রে মা, হ্যাঁ। ঘর সাজানো দেখে মনে হচ্ছে যেন একবারে পাকা গিন্নি, তাই না রে? বলি ঘরে লক্ষ্মী না থাকলে এমন সুন্দর করে কি আর ঘর সাজানো যায় রে? তোদের দুটিকে এমন সুখী দেখে, এমন সুখের সংসারে দেখে আমার চোখ জুড়িয়ে গেল রে বাবা। সত্যি এই সংসার আমার সাজানো হতে পারতো। কেন আমাকে এত পর করে দিলেন গৃহভূত? কেন? দেখি তো নতুন বউ আলমারিটা কেমন সাজিয়েছে। ও মা, এখানে তো শুধু শেকড়দারি জামা কাপড় রয়েছে, তোমার শাড়ি কোথায় গো? আর ঘরে তো আর কোনো আলমারি নেই গো। তাহলে তোমার শাড়ি জামা কোথায় রেখেছো নতুন বউ? ওগুলো আমি আমার বাপের বাড়িতে রেখে এসেছি। ও মা, কেন? সেদিন গৃহভূতের সাথে আমার খুব ঝগড়া হয়েছিল, তাই আমি সবকিছু বাপের বাড়ি রেখে এসেছিলাম। আমাদের তো কথাও বন্ধ ছিল, তোমরা এলে বলে আমাদের কথা হলো। বোকা মেয়ে, বলি ভাব করে নে তো, নেবু কচলালে না তেতো হয়ে যায়, বুঝলি? সম্পর্কটাকে তো উনিই তেতো করলেন, আমি তো চাইনি, কখনো এটা চাইনি। আচ্ছা, আমরা কি সারাদিন এখানেই কাটিয়ে দেবো নাকি? রান্না কিচ্ছু হয়নি কো, আবার তো বেরোনো আছে। ও হ্যাঁ, তাই তো। তোমাদের তো আবার বেরোনো আছে, চলো আমরা তাড়াতাড়ি রান্না বান্না সেরে ফেলি। বৌমা, আজ কিন্তু নিরামিষ, বুঝতেছো? একেবারে আমিষ হবে না, পুজো দিতে যেতে হবে তো। আচ্ছা মেজো খুড়ি, তাই হবে। চলো চল চলো বাবা, চলো চলো চল। যে এই ঘরটা সাজিয়েছে সেইটুকুও জানে না বুদ্ধর মুখ কোন দিকে রাখতে হয়। অবশ্য আমি হলে তো ঠিক দিকেই রাখতাম। আমি তো এটাই চেয়েছিলাম বনি, এই সংসারটা তো আপনারই ছিল, এটাকে তো এইভাবে নিজের হাতে গুছিয়ে নেওয়ার কথা ছিল আপনার। তাহলে কেন চলে গেলেন আপনি? কেন? থ্যাঙ্কস। কেন? আপনি আমার পরিবারের জন্য যা যা করলেন সে কৃতজ্ঞতা কিভাবে জানাবো বুঝতে পারছি না।
দেখবেন এটার জন্য আবার ব্ল্যাঙ্ক চেক অফার করে বসবেন না। এসপি তো সব ইমোশনের টাকা দিয়ে ভ্যালু করে। একদিন তো এই টাকার জন্য আপনি আমাকে ছেড়ে দিয়েছিলেন, আর আজ সবকিছু আমার দোষ হয়ে গেল। এই বাড়ি তো আপনার। আমি সোমনাথ চ্যাটার্জিকে ভাড়া দিয়ে বাড়িতে থাকতাম, আর ভাড়াটের আইন অনুযায়ী বাড়িওয়ালা বদল হলেও ভাড়াটেকে এত সহজে উচ্ছেদ করা যায় না। ঋষি, হ্যাঁ বলুন স্যার। বলছি সোমনাথ চ্যাটার্জির বাড়িতে ম্যাডামের যে ভাড়ার রিসিটগুলো আছে সে সবগুলোকে খুঁজে বার করো। কেন স্যার? আমার ইমিডিয়েট ওগুলো দরকার। হ্যাঁ, ইমিডিয়েট। সত্যিটা আমাকে জানতেই হবে, যেভাবে হোক জানতেই হবে।